শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদ্যা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর সকালবেলা দেখো, এখন বাজে হচ্ছে 5:30। আগে হচ্ছে ঠাকুরকে বিসর্জন করে দিতে হবে, মানে এই যে পুজো করা হয়েছিল এগুলো সমস্ত গিয়ে জলে ভাসিয়ে দিতে হয়। তো এক এক করে নিয়ে যাওয়া হবে। আগে মা হচ্ছে নমস্কার করে নিচ্ছে, তারপরে হচ্ছে নিয়ে যাওয়া হবে। এইদিকে দেখো বাবা মা দুজন মিলে নিয়ে যাচ্ছে। এগুলো সব একে একে হচ্ছে এখন ঠাকুরগুলোকে তুলে নিতে হবে আর সমস্ত কিছু সাবধানে গুছিয়ে নিয়ে যেতে হবে যাতে মাটিতে একটাও না পড়ে। এইদিকে দেখো সেই সাপ দুটো বানিয়েছিলাম, এগুলো হচ্ছে মা বাবার হাতে তুলে দিল। আর এখন এই যে এই পুকুরে চলে এসেছি, এখন আমাদের হচ্ছে ঠাকুরটা বিসর্জন করে দিতে হবে। যেহেতু হচ্ছে পুকুরটা আমাদের নয়, তাই ঠাকুরটা হচ্ছে এমনি জলে ধুয়ে নিয়ে আর ওইদিকে আড়াই রেখে দেবো। আর হচ্ছে এমনি চেলি কাপড় ফাপড় এমনি যেগুলো টুকিটাকি জিনিসগুলো ফুলগুলো হচ্ছে সেগুলো হচ্ছে জলে ফেলবো। আর এইদিকে দেখো পেঁপে গাছটা তোমাদের দেখিয়েছিলাম, এর অবস্থা অনেকটাই খারাপ হয়ে রয়েছে। এইদিকে হচ্ছে বাবা তাই পেঁপেগুলো পেরে নিচ্ছে, নাহলে এইগুলো না কেটে ভারিটা কমালে তাহলে আর সোজা করা যাবে না, আর কষ্টও হবে সোজা করতে তখন। তো এইদিকে দেখো সমস্ত পেঁপেগুলো হচ্ছে পেরে নিচ্ছে। আর এইদিকে দেখো অনেক কটাই পেঁপে রয়েছে, এগুলো একটা একটা করে পাড়তে হবে। আর ছাদের একদম গায়ে দেখছো, তাই আকর্ষি দিয়ে আর পাড়তে হচ্ছে না, ওই যে হাত দিয়ে দিয়েই আস্তে আস্তে করে পেরে নেওয়া যাচ্ছে। আর সবচেয়ে এই পেঁপেগুলোর মধ্যে এই পেঁপেটা সবচেয়ে বড়, আর অনেক কটাই পেঁপে হয়েছিল দেখেছো। এই ওয়েটের জন্য আর গোড়ায় তো সেরকম মাটি নেই, মানে এমনি মাটি দেওয়া হয়েছিল, তাও ওর মনে হয় যেই তুলনায় লাগবে গাছটায় সেই তুলনায় মাটি ছিল না। আর দড়ির বাঁধাটাও খুলে গেছিলো আর হেলে পড়ে গেছে, সেই জন্যই। নালে হচ্ছে এই ঘরটা ছিল বলে তবুও বাঁচোয়া, নালে এইটা পুরোটাই পড়ে যেত। আর এই দেখো এরমভাবে হেলে রয়েছে দেখেছো। আর যদি ঘর না থাকতো পুরো শুয়ে পড়তো, তখন আর কি করা যেত। অনেক দিন পরেই পেঁপে গাছটা হয়েছে, তাই কেউ আর এটাকে মানে কেটে দিতে চাইছে না। আর এইদিকে দেখো পাতাগুলো অনেক কটা কেটে নেওয়া হচ্ছে। এই পাতাগুলো থাকলেও অনেকটা ভারী হয়ে থাকবে, কেটে নিলে অনেকটা হালকা হয়ে যাবে। আর এইদিকে দেখেছো কত হচ্ছে মানে শুয়ে পড়েছে কেমনভাবে। আর তারপরে এই যে সকালবেলা এখন চা খেতে বসে পড়েছি, দুধ চা করেছে, সবার জন্যই করেছে। এইদিকে আমি আমারটা নিয়ে নিয়েছি, ওদিকে এখন সবাই খাওয়া শুরু করবে। আর এইদিকে দেখো বাবা হচ্ছে এখন বসে রয়েছে, আর বসে কি গল্প করছে এখন তোমাদের বলতে পারছি না, মনে নেই। আর এইদিকে হচ্ছে আজ যেহেতু আমার প্রথম জয়েনিং কাজে, তো এই জন্য মা হচ্ছে টিফিন বানিয়ে দিচ্ছে। এদিকে মা পরোটা বানিয়েছে আর তার সাথে করেছিল হচ্ছে খেয়ে যাওয়ার জন্য আলু ভাতে ভাত, আর ছিল ইলিশ মাছ ভাজা। এই যে একটু ইলিশ মাছ ভাজার তেলটাও নিয়ে নিয়েছি, খেতে বেশ ভালো লাগবে। তো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখা হচ্ছে। আর এইদিকে দেখো মা এদিকে আলুটাও ভেজে নিয়েছে, অল্প করেই আলু ভাজতে বললাম, বলি বেশি দিতে হবে না, অল্প করেই দাও, আমি যা ঢের খাই অল্প করে দিলেই হয়ে যাবে। আর এইদিকে বোন হচ্ছে ঠাকুর সেবাটাও দিয়ে নিয়েছে। আর এইদিকে দেখো প্রথম ডিউটি তো একটু তো টেনশন হচ্ছে কীরকম কী হবে। আর এইদিকে দেখো আমি রেডিও হয়ে নিয়েছি, তো ওখানে গিয়ে বেশি হচ্ছে শ্যুট করতে পারিনি। এইটা হচ্ছে আমার ডিউটি যেখানে পড়েছে সেখানে নয়, সেখানে তো এখনও কাজ চলছে, এটা হচ্ছে একটা ট্রেনিংয়ের জন্য গিয়েছিলাম। তো এই যে এখন বাড়িতে এসে এখন প্রায় 7টা বাজে। তো এখন দেখো আমার চোখ মুখের অবস্থা, অনেক দিন পর এরকম বাড়ির বাইরে এতক্ষণ ছিলাম, তো তাই অবস্থা খারাপই হয়ে গেছে। তো একটু হচ্ছে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে এই যে মা বললো আজ দুধ খেয়ে নে, দুধটা গরম করে দিলে এটা এখন খাওয়া দাওয়া করবো। আর রাতের খাবারে কী ছিল বলো তো, ভাত, আলু সিদ্ধ, ইলিশ মাছ সর্ষে দিয়ে ঝাল করেছিল আর ইলিশ মাছের তেল, এই খাবারে ছিল। তো এখন খাওয়া দাওয়াটা করে নেবো। আর আমার তো বেশ ভালো লাগলো প্রথম দিন কাজটা করে। তো হচ্ছে তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর এইদিকে দেখো
কালকের জন্য কিশমিশের জল আর এদিকে এই বাদামটা ভিজিয়েছি। ছোলাটা যেহেতু শেষ হয়ে এসেছিলো তাই আর ছোলাটা ভেজানো হয়নি। ভাবলাম না বাদামটা আছে, এখন ছোলাটা যখন কিনে আনবো তখন ভেজাবো, এখন বাদাম আর এই কিশমিশের জলটাই ভিজিয়ে দিই। তো ওইদিকে খাওয়া দাওয়ার পর এখন হচ্ছে একটু বসেছি, ভাবলাম না সারাদিন তো সেইভাবে তোমাদের সাথে কথা বলা হয়নি, তো এখন একটু কথা বলে নিই। তো আজকে তো ভালোই কাজগুলো হচ্ছিল, বেশি অবশ্য কাজ ছিল না, ওখান দিয়ে ট্রেনিং করে এসে তারপরে ডিউটি ছিল, তো অল্প কিছুক্ষণের জন্যই ছিল। আজকে যেহেতু প্রথম দিন তাড়াতাড়ি ছুটিটাও হয়ে গেছিলো, সেই জন্য বেশ ভালোই দিনটা কাটলো। এবার আগামীকাল দেখতে হবে কেমন কি দিনটা কাটে। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করছি আগে যেমন তোমাদের ভিডিওগুলো ভালো লাগতো এখনও নিশ্চয়ই সেরকমই ভিডিও ভালো লাগবে। তোমরা হচ্ছে আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আমার এই জার্নিটার মধ্যে, কেন আমি এইখান দিয়েও সফলতা পেতে চাই। যেহেতু ওটা বাড়ির কাছেই ছিল সেই জন্য একবার ট্রাই করে দেখলাম, যদি হচ্ছে সিলেকশান হয়ে যায় তো হয়ে গেল। তো এখন জয়েনিংটা করি, তারপরে দেখা যাবে। তো কাজটা তো ভালোই লাগলো, যে কোনো কাজই ভালোবেসে ভালো লাগা দিয়ে করলে সবটাই ভালো লাগে, তাই না? তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে, যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দিও। আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর গতকাল ভিডিওতে তোমরা যারা যারা কমেন্ট করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর ওইদিকে তো ড্রাই ফ্রুটসগুলো ভেজালাম, তোমরা তো দেখলেই। অবশ্য বেশি ড্রাই ফ্রুটস ছিল না, ওই কিছু বাদাম আর কিশমিশ ছিল, ওই ভিজিয়ে দিলাম। ছোলাটা একদমই শেষ হয়ে গিয়েছিল, আমি ভেবেছিলাম ছিল অল্প কিছুটা, কিন্তু আজকে দেখলাম না একদমই শেষ হয়ে গেছে, তো ওই জন্য ছোলাটা আর ভিজোতে পারলাম না। ছোলাটা ভাবলাম মা যখন কিনে আনবে তখন হচ্ছে ভেজাবো। এখন তো আমি মায়ের সাথে সেরকম বাজার হাটও করতে যেতে পারবো না, মানে এই কদিন একটু চাপের মধ্যে থাকবে, কেন সামনেই পুজো, আর পুজো মানেই তো কেনাকাটা, তাই না? সেই জন্য একটু বেশিই হচ্ছে তাড়াহুড়োর মধ্যে থাকবো। আর কিছুদিন পর তখন অভ্যাসও হয়ে যাবে আর সমস্ত কিছু হালকাও হয়ে যাবে ডিউটিটা, তখন হচ্ছে মায়ের সাথে আবার হাতে হাতে কাজগুলো করে দেওয়ার চেষ্টা করব। তো এখন কদিন মাকে একাকেই সমস্ত কাজগুলো করতে হবে, সব দিকটাই তো দেখতে হবে, তাই না? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।